আপনার ছেলে জানে আপনি সুদখোর, আপনার ছেলে জানে আপনি ঘুষখোর, আপনার ছেলে জানে আপনি বেনামাজি, তো আপনার সন্তানকে কি নামাজের শিক্ষা দিতে পারবেন? আপনার সন্তান জানে যে জুমার দিন সবার শেষে আমার বাবা মসজিদে যায়, তো আপনি কি আপনার সন্তানকে আজানের আগে মসজিদে পাঠাতে পারবেন? আপনার সন্তান জানে যে আপনি চায়ের দোকানে বসে কিবত তহমত করে না সিনেমা দেখেন, তাহলে আপনার সন্তানকে সিনেমা দেখবে না বাড়িতে এসে? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি আপনার সন্তানকে পথ দেখাতে যদি চান, তাহলে প্রথম স্টেপ কি? সন্তানের সামনে অপরাধ করা যাবে না। এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ এই কথাটা সবসময় মনে রাখবেন, বড়রা যদি ছোটদের সামনে অপরাধ করে, ছোটরা কিন্তু বড়দের সামনে অপরাধ করবেই, কিন্তু বড়রা যদি পথ উন্মুক্ত করে না দেয়, ছোটরা কখনো ওই পথে হাঁটতে পারবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সন্তানের সামনে কখনো অপরাধে জ্বলাবেন না। এরপরে সন্তানকে পারিবারিকভাবে মায়ের কাছে 30তম পারাটা যেন মুখস্থ করতে পারে, মায়ের কাছে যেন তাওহীদের শিক্ষা অর্জন করতে পারে। যেমন লুকমান হাকিম তার সন্তানকে কি বলেছিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। লুকমান হাকিম তার সন্তানকে শিরক থেকে বিরত থাকা শিখিয়েছে। আর আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করলেন যেখানে 16ই ডিসেম্বরের দিন, 21শে ফেব্রুয়ারির দিন বা অমুক দিবসের দিন খালি পায়ে হেঁটে গিয়ে তারা ওই 3টা খাম্বার সামনে, স্মৃতিসৌধের সামনে গিয়ে ফুল চড়ানো লাগে। তার মানে আপনি আপনার সন্তানকে শিরিক করা শেখালেন। আর লুকমান হাকিম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি শরীক স্থাপন করো না আল্লাহর সাথে। আর আপনি আপনার সন্তানকে নিজ হাতে এমন প্রতিষ্ঠানে পড়ালেন যেখানে গিয়ে আপনার সন্তানের শিরিক করা লাগে। হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে পূজা করে, অর্থাৎ তারা তো এমন ব্যক্তির পূজা করে যার হাত আছে, যার পা আছে, যদিও সে মরা মাটির তৈরি। কিন্তু আপনার সন্তানকে আপনি এমন শিরিকের প্রতিষ্ঠানে ভর্তি করালেন যেখানে গিয়ে আপনার সন্তান সিমেন্টের তৈরি খাম্বার সামনে ফুল চড়ায়, সিমেন্টের তৈরি খাম্বার সামনে গিয়ে সে কি করে? মানবতার মানে নীরবতা পালন করে। সে সেখানে গিয়ে শিখা চিরন্তন, শিখা নির্বাণ, সে আগুনের পূজা করে, সে স্মৃতিসৌধ শহীদ মিনারের পূজা করে, সে দেখা যায় যে ওই সিমেন্টের তৈরি খাম্বার পূজা করে। তার মানে আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা দিলেন যে সে শিরকে জড়ায়। তাহলে আপনি কি একজন সচেতন বাবা? যদি আপনি সচেতন বাবা হতেন, তাহলে আপনার সন্তান যেখানে শিরিক করে সেখান থেকে বের করে, যেখানে শিরিক হয় না সেখানে আপনি ভর্তি করতেন। আমার কথা বুঝবেন না আপনি? কেন? আপনার চিন্তা আর আমার চিন্তা মিলবে না। আমার চিন্তাটা আমি আপনার কাছে দিতে চাচ্ছি না, তবে আমি ইসলামের চিন্তাটা আপনার কাছে দিতে চাচ্ছি, কারণ আপনি মুসলমান বলে পরিচয় দেন নিজেকে।